অবশেষে শিক্ষার্থী জনতার নেতৃত্বেই তাদের হাত ধরেই ঘটনা ঘটতে যাচ্ছে। একটা বড় সুখবর দর্শক, এখানে এটা জামাত শিবিরের বিজয়ও বলা যায়। আমি জামাত শিবির পার্সপেক্টিভ আলোচনা করি, কিন্তু শিক্ষার্থীদের দাবি পূরণ হতে যাচ্ছে। দর্শক, কথা বলছি প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনে। এবং মজার বিষয় হচ্ছে, এই যে শিক্ষার্থীদের দাবি পূরণ, স্বপ্ন পূরণ, এটাই হওয়া উচিত। জামাত শিবিরের একটা যুগান্তকারী বিজয়, 54 বছরের অন্যতম একটা শ্রেষ্ঠ বিজয় হতে যাচ্ছে। বিএনপি এটা মেনে নিতে যাচ্ছে। বিএনপি এটা মেনে নিবে এত সহজ ছিল না, কিন্তু না, বিএনপি মেনে নিতে যাচ্ছে। দ্যাটস স্পেশাল। দর্শক, কি হওয়ার কথা ছিল আর কি হতে যাচ্ছে আমি আসছি। হওয়ার কথা ছিল যে 5 আগস্ট ওই দিনেই বা 5 আগস্টের 2 দিন আগে পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করবে ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র। এটা হওয়ার কথা ছিল। কেন হওয়ার কথা ছিল? কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে এবং আমাদের 5 আগস্ট আমাদের স্বাধীনতা এসেছে। জুলাই আগস্ট যুদ্ধটা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। তখন এই ঘোষণাটা হওয়ার উচিত ছিল, কিন্তু হয়নি। এবং ঘোষণা দিলে ডেফিনেটলি বিএনপি তো ছিল না আন্দোলনে, কর্মীরা ছিল, কিন্তু বিএনপি তো বলেছে তারা সরকার পতন নিয়ে ভাবছে না, কিংবা তারা কোটা সংস্কার আন্দোলনে তারা নেই। এই জন্য জামাতও তো পলিসি মেকিং ছিল, শিবির। তো ঘোষণাটা এই নাহিদ, আসিফ, হাসনাত, শারজিল এদের মাধ্যমে হওয়াটা একেবারে প্রত্যাশিত ছিল, কিন্তু হয়নি, লেট হয়েছে। পরবর্তীতে এদের সুবুদ্ধির উদয় হয়েছে না, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হচ্ছে। তারা 31শে ডিসেম্বর উদ্যোগ নিয়েছিল, কিন্তু সরকার আশ্বাস দিয়েছে না, সবাইকে নিয়ে করা হবে, তোমরা এখন স্থগিত করো। শেষ পর্যন্ত স্থগিত করেছে। 15 জানুয়ারির মধ্যে করা আলটিমেটাম ছিল, সেটাও হয়নি, কিন্তু হবে, সামনে হবে। কিন্তু সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, বা সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত হয়েছে, যে জুলাই ঘোষণাপত্র সরকার ফেসিলিটেট করবে, আর ঘোষণাপত্রটা ঘোষণা করবে ছাত্ররা। আর ছাত্ররা মানে কি? নতুন কোনো ছাত্র না, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত বা শহীদ পরিবার এরকম কোন ছাত্র ঘোষণা করবে। এটাই কিন্তু চেয়েছিল, মানে 31 ডিসেম্বর যেটা চেয়েছিল বা যেটা হওয়ার কথা ছিল 5 আগস্টেই, সেটা অবশেষে হতে যাচ্ছে। ছাত্ররাই ঘোষণা করবে। মজার বিষয় হচ্ছে, বিএনপি, জামাত অন্য সবাই মেনে নেবে, তারা উপস্থিত থাকবে। এবং এতে জামাত শিবিরের লাভটা কি? ছাত্ররা ঘোষণা দিবে, অন্য সব দল উপস্থিত থাকবে। আপনি চিন্তা করেছেন? জামাত শিবির লাভ, জুলাই ঘোষণাপত্রের পর 71 নিয়ে রাজনীতি করার জায়গা একেবারে থাকবে না। 71 প্রশ্ন হালকা হয়ে যাবে। 71 তখন একটা ইভেন্ট হয়ে যাবে। তখন রাজনীতিতে চেতনা যদি ব্যবহার করতে হয়, 24-এর চেতনা ব্যবহার করতে হবে। এই ঘোষণাপত্র এই জিনিসটা নিশ্চিত করবে। এই জন্য এই জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা বিএনপি বা আওয়ামী লীগ করে আসছিল। এখন যেহেতু বিএনপিও বলেছে, যে বিএনপির দাবি এতটুকু যা সর্বশেষ, যে গত 15 বছরে বিএনপির যে ত্যাগ, মানে এরকম এই বিষয়গুলোর উল্লেখ থাকলে বিএনপির আপত্তি নেই। ঠিক আছে, এই বিষয়গুলো উল্লেখ থাকবে, দ্যাটস ইট। বিএনপি এখন মেনে নিতে যাচ্ছে। ছাত্র জনতা ঘোষণা করবে, বিএনপি সেটা মেনে নেবে বা বসে থাকবে, উপস্থিত হবে। এটাই হতে যাচ্ছে। ঘোষণা জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই। এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। চমৎকার। এবং সর্বদলীয় বৈঠক হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার 16 জানুয়ারি। সর্বদলীয় বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হয়ে গেলে সেদিনই সুনির্দিষ্টভাবে ঘোষণা জারির দিনক্ষণ জানা যাবে। ঘোষণার খসড়া তৈরি করেছে অলরেডি, রাজনৈতিক দলগুলো সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সবাই দেখেছে। আর বিএনপির কিছু দাবি দেওয়ার সংযোজন হতে পারে, এর চাইতে বেশি কিছু না, তারা মেনে নিচ্ছে। ঘোষণাপত্র চূড়ান্ত হয়ে গেলে এই ঘোষণাপত্র কাদের নেতৃত্বে জারি হবে, এই প্রক্রিয়া জারি হবে এমনি প্রশ্ন। হয়তো বা শহীদ মিনারেই জারি হতে পারে। সব দলের, এখন বিএনপি, জামাত তাদের লোক দিবে না, উপস্থিত থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোক এবং শিবিরের লোকজন, কিন্তু মঞ্চে থাকতে পারে সব দলের প্রতিনিধি। প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিং এ জানতে চাইলে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 3 ও 5 আগস্ট জনগণ যেভাবে ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, একই রকম ঘটনা আমরা পুনরায় তৈরি করতে চাই। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্টেক হোল্ডার্স উপস্থিত থাকবেন। মানে যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে। ডক্টর ইউনূস থাকা মানে সরকার থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, সবাই থাকবে, কিন্তু ঘোষণাটা দিবে হাসনাত, শারজিল বা ওরা, বা এদের মধ্যে আহত, মারাত্মকভাবে আহত কেউ প্রতীকীভাবে,
কিন্তু মূল লিডারশিপটা থাকবে ছাত্রদের। কবে ঘোষণা হবে কি, এগুলো বৃহস্পতিবারে চূড়ান্ত হতে পারে, এবং জাতীয় পার্টির সাথে কোনো আলোচনা করা হবে না। তো দর্শক, সরকারের উপদেষ্টাও থাকবেন। তো এটা সত্যি একটা বড় অর্জন যে ছাত্রদের নেতৃত্বে জামাত শিবির সে ৭১-এর অপরাজনীতি থেকে হয়তো বা ৭১-এর চেতনা নিয়ে অপরাজনীতি থেকে বাঁচতে যাচ্ছে। বিজয় আসছে, বিএনপিও মেনে নিচ্ছে। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান বাতিলের রাস্তা তৈরি হবে এবং নতুন বাংলাদেশের সূর্যোদয় হবে, এটা আমরা বিশ্বাস করি।